হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুসিস টেল। হোপ ইউ অল আর ওয়েল। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। নতুন এই ভিডিওটা আপনাদের কাছে, কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি অনেক পুরনো ভিডিও, যেটা আমি গুগল ফটোস থেকে রিকভার করেছিলাম। আশা করছি থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন এটা আমি কোন জায়গার কথা বলছি। কিন্তু এই ভিডিওসগুলো না আমার কাছ থেকে হারিয়ে গেছিলো, তাই কিছু কিছু ভিডিও আমি রিকভার করে ছোট্ট করে আপনাদের কাছে প্রেজেন্ট করেছি। যদিও বা তখন ব্লগিংয়ের উদ্দেশ্যে আমি কোনো ভিডিওই তুলিনি, আর তেমনভাবে ভিডিওগুলো তোলাও নেই, তবু ছোট্ট করে একটা ক্লিপ বানিয়েছি আপনাদের জন্য, যাতে এই গুরুদংমার লেক আর তার সঙ্গে কি কি জায়গায় গেছি ছোট্ট ডিটেলস আপনাদের দিতে পারি। তাহলে চলুন ভিডিওটা শুরু করি, আর এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের ডিটেলস দেবো যে আমরা কিভাবে গুরুদংমার লেক গিয়েছিলাম। দার্জিলিং মেলে করে শিয়ালদা থেকে চলে এসেছিলাম এনজিপিতে। প্রায় 9টা নাগাদ আমরা নেমেছিলাম, আর দার্জিলিং মেলের টাইম তো আপনারা সকলেই জানেন, রাত্রের দিকে। তো আমরা সকাল 9টায় এনজিপিতে নেমে আমাদের গাড়ি অলরেডি বুক করা ছিল। সেই গাড়ি করে আমরা চলে এসেছিলাম গ্যাংটকে, আর গ্যাংটক আসতে প্রায় আপনাদের 5 থেকে 6 ঘন্টা লাগবে এনজিপি থেকে। আর তার মাঝখানে কিন্তু আমি টিফিন বা লাঞ্চ ইনক্লুড করেই বললাম, কারণ আমরা কিন্তু লাঞ্চটা যাওয়ার পথে মানে গ্যাংটকে যাওয়ার পথেই আমরা সেরে নিয়েছিলাম। প্রায় দুপুর 3টে নাগাদ আমরা ম্যাল রোডে পৌঁছাই, মানে গ্যাংটকে। সেখানে আমাদের হোটেলের নাম ছিল দ্য ম্যাল রেসিডেন্সি। সেই দিনকে আমরা গ্যাংটকেই স্টে করি এবং বিকেলবেলা ম্যালটা খুব ভালো করে ঘুরে দেখি। ম্যাল ঘুরে এবং কেনাকাটি আর খাওয়া দাওয়া করে আমরা প্রায় তাড়াতাড়ি হোটেলে ফিরে গিয়েছিলাম, কারণ পরের দিন আমরা সকাল সকাল বেরোবো, আর আমরা যাব লাচেনের উদ্দেশ্যে সমস্ত ডকুমেন্টস ক্লিয়ার করে। কারণ তার পরের দিন আমাদের ছিল গুরুদংমার লেক যাওয়া, আর গুরুদংমার লেক যাওয়ার জন্য আপনাদের কাছে কিন্তু সমস্ত রকমের প্রপার ডকুমেন্টস থাকতে হবে। সেই ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেবো। গ্যাংটকের ম্যাল রেসিডেন্সির হোটেল ভিউটা এরকম ছিল, আর এই ছবিটা হলো বিকেলে আমরা যখন ম্যাল রোডে ঘুরছিলাম, আর এই ছবিটা পরের দিন সকালে আর টেরেস ভিউ ফ্রম আওয়ার হোটেল। আর সকালবেলা আমরা রেডি হয়ে গিয়েছিলাম, গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, আর সমস্ত রকম ডকুমেন্টস চেক করে এবার আমরা বেরিয়ে গিয়েছিলাম লাচেনের উদ্দেশ্যে। আর লাচেন যাওয়ার পথে কিন্তু এরকম সুন্দর সুন্দর ঝর্ণা অনেকগুলো পড়বে, আর এটা ছিল প্রথম। আর নেক্সট হচ্ছে এই ঝর্ণাটা, খুব সুন্দর ছিল এই ঝর্ণাটা, আর ভীষণ ওপরে ছিল। আমরা এই ঝর্ণাটার প্রায় অনেকটা ওপরে গিয়েছিলাম, আর এইখানে আমাদের গাড়ি প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কারণ ঝর্ণাটা এতটাই সুন্দর যে আমরা অনেকক্ষণ থেকে এই ভিউটা নিয়েছিলাম। সন্ধে নামার মুখে আমরা চলে এসেছিলাম চুংথাং, যেখান থেকে তিস্তা ড্যামটা খুব সুন্দরভাবে ভিউ পাওয়া যায়। আমরা কিছুক্ষণ এখানে স্টে করে চলে গেছিলাম আবার লাচেনের উদ্দেশ্যে। প্রায় রাত্রি 8টা নাগাদ আমরা লাচেন পৌঁছেছিলাম। গ্যাংটক থেকে লাচেন যেতে 7 থেকে 8 ঘন্টা লাগবে। মাঝখানে তো আপনারা লাঞ্চ করবেন বা কিছু টিফিন করবেন, তো সেই টাইম ইনক্লুড করে প্রায় 8 ঘন্টা মতন লেগে যাবে। ওখানে গিয়ে আমরা একটা হোমস্টেতে স্টে করেছিলাম সেদিন রাত্রিবেলা, তো সেটার কিছু ফটো আমি শেয়ার করে দিচ্ছি। সেদিন প্রায় 8টা বেজে গেছিলো লাচেনের হোমস্টেতে পৌঁছাতে, আর এই ভিডিওটা আমি হোমস্টের ছাদের ওপর থেকে করেছি। পূর্ণিমা ছিল তাই ভিউটা অসাধারণ লাগছিল, কিন্তু রাত্রেবেলা ক্যামেরা কোয়ালিটি আমার খুব একটা ভালো ছিল না বলে ভালোভাবে ক্যাপচার করতে পারিনি। আর এটা ছিল আমাদের হোমস্টের ভিতরে। আর পরের দিন সকালবেলা আমরা প্রায় 3টে নাগাদ উঠে 3:30-এর মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। চারিদিকটা প্রায় অন্ধকার ছিল। আর বন্ধুরা, আমাদের কিন্তু শুধু গুরুদংমার লেক যাওয়ারই প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে আমরা ডিসিশনটা চেঞ্জ করি, কারণ ওখানে একটা নতুন স্পট তখন খুলেছিল, সেটা হচ্ছে কালা পাথর, বা যেটাকে আমরা ব্ল্যাক স্টোন হিসেবেও চিনি। তাই আগের দিনই ড্রাইভার দাদার সাথে আমরা প্ল্যান করে নিয়েছিলাম যে একটু সকাল সকালই বেরোবো। ওই প্রায় 3টে নাগাদ উঠে 3:40-এর মধ্যে আমরা চলে গিয়েছিলাম গাড়িতে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর আমরা যাব প্রথমে কালাপাত্থার, তারপরে আমরা যাব কিন্তু গুরুদংমার লেক। আর এই যে দেখুন, একদমই অন্ধকার ছিল প্রথমটা, তখন কিচ্ছু ভিডিও করতে পারিনি। এখন হালকা হালকা আলোটা যখন ফুটছে তখন ভিডিও করেছি। প্রচণ্ড ঠান্ডা ছিল লাচেনে, প্রায় -1-2 তো হবেই। আমরা সেভাবে টেম্পারেচারটা নোট করতে পারিনি, বাট ফিল করতে পেরেছি।
আমরা এখানে এসেছিলাম 2019 সালের নভেম্বর মাসে। তখন প্রায় প্রচুর ঠান্ডা ছিল। আমরা ভালোভাবেই গরমের পোশাক নিয়ে নিয়েছিলাম, ওয়ার্মার নিয়েছিলাম, জ্যাকেট নিয়েছিলাম, সবটাই পরে ফেলেছি। আর এখানে আসার জন্য কিন্তু ভালোভাবেই প্রোটেকশন নিতে হবে। আমরা কিন্তু গ্যাংটক থেকে একটা অক্সিক্যান নিয়ে নিয়েছিলাম, কারণ যত ওপরে যাবেন তত গাছ ছোট হবে আর অক্সিজেনের লেভেল কিন্তু কমতে থাকবে। আর সকালে খেয়ে নিয়েছিলাম ডায়ামক্স, যেটা অক্সিজেন নিতে আপনাদেরকে হেল্প করবে। আর প্রাথমিকভাবে আপনারা কিন্তু অবশ্যই ব্যাগে কর্পূর রাখবেন, ছোট একটা কৌটো করে। আর আপনারা কিন্তু কোনো ছোট ছোট কিউব কিনবেন না কর্পূরের, যেগুলো লাড্ডুর মতন শেপে যে কর্পূরগুলো পাওয়া যায় অবশ্যই সেটা রাখবেন, সেটা কিন্তু অরিজিনাল কর্পূর হয়। তো চলুন, এবার আমরা প্রায় ভোর ভোর হচ্ছে, আমরা এগোচ্ছি। আর এবার আমরা চলে এসেছি থাঙ্গু ভিলেজে। গুরুদংমার এবং কালাপাথর যাওয়ার পথে এটা কিন্তু লাস্ট ভিলেজ। এরপরে কিন্তু আর কোনো লোকজন থাকে না। তারপরে পড়ে যাবে আপনাদের মিলিটারি ক্যাম্প, সেখানে শুধু মিলিটারিরা থাকে। আর এখানে দাঁড়িয়ে আমরা কফি, ম্যাগি, একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপরে আবার আমরা বেরিয়ে যাব কালাপাথরের উদ্দেশ্যে। থাঙ্গু রিভারের ভিউটা কিন্তু অসাধারণ ছিল। এটা ওপর থেকে বয়ে আসছে আর খুব সুন্দর ভিউ ছিল। ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে ছবি তুলে এবার আমরা বেরোলাম কিন্তু কালাপাথরের উদ্দেশ্যে। আর এখন প্রায় রোদ্দুর উঠে গেছে। আর রোদ্দুর ওঠার সময়টা আমরা কিন্তু নিজে দেখেছি এবং মানে ফিল করেছি, অসাধারণ লেগেছে, যে ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি। আর সেটা তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এবার চলুন, রাস্তা কিন্তু এখানে কিছুটা ভালো আর কিছুটা খারাপ, ম্যাক্সিমামটা খারাপই বলতে পারেন। তো এই জায়গাটার রাস্তাটা একটু ভালো। আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু কালাপাথর, যেটা দূর থেকে দেখে মনে হচ্ছে ওপর থেকে যেন কেউ পাউডারটা স্প্রে করে দিয়েছে পাথরের গায়ে। আর এই জায়গার নাম কালাপাথর কারণ হচ্ছে এই জায়গাতে যে মাউন্টেন্সগুলো রয়েছে এটা কিন্তু কালো রঙের, তাই জন্যেই কিন্তু এই জায়গাটার নাম কালাপাথর। তো চলুন এবার এগিয়ে যাই। এখন একটু ঠান্ডাটা কম মনে হচ্ছে, কারণ রোদ্দুরটা উঠেছে। আর আমরা তো গাড়ির ভেতরে ছিলাম, তখন কিন্তু আবার ঠান্ডাটা খুব অতটাও ফিল করতে পারিনি, যেটা কালাপাথরে নেমে আমরা ফিল করেছিলাম। আর কালাপাথরে কিন্তু হচ্ছে আপনাদের বর্ডার এরিয়া, তো বেশি দূর আপনাদের যেতে দেবে না। সামনে যেটুখানি এরিয়াটা পড়বে সেটুকু ঘুরতে পারবেন। আর ওপরে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল, বাট যেতে পারিনি। তো চলুন এবার এগোতে থাকি। এরপরে আমরা কালাপাথরে নামবো, নেমে আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি। এবার চলে এলাম কালাপাথরে। অসাধারণ ভিউ, আমি পুরোপুরি স্পিচলেস। এত সুন্দর জায়গা আমি আগে দেখিনি, এত সুন্দর স্নো আর অসাধারণ লাগছিল। আর এখানে এই যে সোজা রাস্তাটা দেখছেন, এটা কিন্তু মিলিটারি এরিয়া, এর ওপরে আপনাকে যেতে দেবে না। আর এখানে কিন্তু ছবি তুলতে গিয়ে আমার হাতগুলো প্রায় ফ্রিজ হয়ে গিয়েছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। তো চলুন, কালাপাথর দেখে এবার আমরা এগিয়ে গেলাম গুরুদংমার লেকের দিকে যাব। তবে আবারও আপনাদেরকে অ্যালার্ট করি, সমস্ত ডকুমেন্টস কিন্তু ক্লিয়ার রাখতে হবে। আর বেস ক্যাম্পে কিন্তু আপনাদেরকে জমা দিয়ে তবেই আপনারা কিন্তু যেতে পারবেন গুরুদংমার লেকে। আর এখানকার মিলিটারি ক্যাম্পের মিলিটারিরা ভীষণ হেল্পফুল। ওরা কিন্তু অবশ্যই আপনাদেরকে বারবার জিজ্ঞেস করবে আপনার কোনো অক্সিজেনের প্রবলেম হচ্ছে কি না, আর আপনি কফি খাবেন কি না, ঠান্ডা লাগছে কি না, শরীর ঠিক আছে কি না, সমস্ত রকম কেয়ার নেবে। গুরুদংমার লেক সি লেভেল থেকে 17,800 ফিট ওপরে। অবশ্যই মাথায় রাখবেন, এখানে কিন্তু অক্সিজেনের প্রবলেম হবেই হবে, তাই সমস্ত রকম জিনিসপত্র নিয়েই কিন্তু উঠবেন। আর এছাড়া আমি ড্রাইভারের নাম্বার মেনশন করে দেব, ওনারা আপনাদেরকে হেল্প আউট করবে ডকুমেন্টসটা বানানোর জন্য। যেখানে আপনার লাগবে ভোটার কার্ড, আধার কার্ড, সমস্তই জমা করতে হবে, ওরাই ডকুমেন্টস বানিয়ে দেবে। আগে থেকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম, পরের দিন সেই ফর্মটা দেবে, আমরা ওখানে চেক করে আবার জমা করব। তারপর ওরা আবার ওখান থেকে একটা রিটার্ন ফর্ম নিয়ে সেটা নিয়ে আসবে লাচেন বা গুরুদংমারে। আর মিলিটারি বেস ক্যাম্পে জমা দিয়ে আমাদের গুরুদংমার লেকে আসতে হবে। এবার চলে এলাম আমাদের সেই আলটিমেট ডেস্টিনেশন গুরুদংমার লেক। পুরোপুরি স্পেল বাউন্ড আমি এখানে, মানে এই ভিউটা দেখার পরে আই গট ইমোশনাল। এখানে কিচ্ছু বলার নেই। বর্ডারের ওপারে রয়েছে চায়না আর এইপারে ইন্ডিয়া। আর এই হচ্ছে আমাদের টিম, কুন্তলদা, মৌমিতা, আমার হাজব্যান্ড আর আমি তো রয়েছি। আর
ওই যে দেখুন যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এর ওপারে রয়েছে চায়না। আর অপোজিট সাইডে মানে লেকের অপোজিট সাইডে যে ভিউটা পাবেন ওই দিকটা কিন্তু পুরোটাই দেখে মনে হবে মরুভূমি। আর ওই পাশটা রয়েছে টিবেট। আর এই জায়গার কোনো এক্সপ্লেনেশন হবে না। আর আমরা কিন্তু এই রুটটা ধরে নিচে এই লেকের পাশে নেমে গিয়েছিলাম। আর লেকের কালারটা হচ্ছে 3 লেয়ার্সে রয়েছে, অসাধারণ দেখতে। আর এ পাশে ছিল একটা মনাস্ট্রি যেটা বন্ধ ছিল। আর আপনারা কিন্তু হেঁটে এই যে লেকের পাড় দিয়ে পুরোটা হেঁটে যেতে পারবেন। ওইদিকেও ভিতরে একটা মনাস্ট্রি ছিল, আমরা হেঁটে গিয়েছিলাম, বাট ভীষণ ব্রিথিং প্রবলেম হচ্ছিল বলে পুরোটা যাইনি, কিছুটা গিয়ে আমরা আবার উঠে এসছিলাম। আর এই জায়গার কি এক্সপ্লেনেশন দেবো আপনাদেরকে, আপনারা সকলেই জানেন গুরুদোংমার লেক হচ্ছে অসাধারণ একটি জায়গা। লাইফ টাইম এক্সপিরিয়েন্স, লাইফে তো একবার যেতেই হবে। তবে বন্ধুরা আগের বছর যে সিনারিও আমরা দেখেছি এই গুরুদোংমার বা এই লাচেন নিয়ে, দার্জিলিং নিয়ে, এই রুটটা নিয়ে, নর্থ সিকিম নিয়ে, স্পেশালি দার্জিলিং না, তো সেটা তো পুরোটাই প্রায় খুবই খারাপ খবর, অনেকটাই ধ্বংস করে দিয়েছে। তো যদি আপনারা প্রেজেন্ট সিচুয়েশান জানেন এখানে সবটা ঠিকঠাক হয়ে গেছে কিনা, আবার যাওয়া যাচ্ছে কিনা, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন। আর সেই দিনকে আমরা ব্যাক করেছিলাম লাচেনে, লাচেন থেকে লাঞ্চ করে ফিরে গিয়েছিলাম গ্যাংটকে, নাইট স্টে করেছিলাম ওই সেম হোটেলে, ম্যাল রেসিডেন্সিতে। পরের দিন সকালবেলা আমরা ম্যাল ঘুরে, মার্কেটিং করে, লাঞ্চ করে 1টার সময় বেরিয়ে পড়েছিলাম আবার গাড়ি নিয়ে একদম এনজিপির উদ্দেশ্যে। সেদিন রাত্রে ছিল আমাদের ট্রেন, ছিল পদাতিক মেল, যেটা রাত্রি 10টা বা 11টা থেকে ছাড়ে। টাইমটা আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, ইনক্লুডিং ড্রাইভার্স নাম্বার, সমস্ত রকম ডিটেলস। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর ছবিগুলো কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা সেরকমভাবে আমি করতে পারিনি, কারণ আমি সব রিকভার ভিডিওস থেকে ভিডিওটা বানালাম। এই ট্রিপটা ছিল অসাধারণ, আমরা 3 দিনে কমপ্লিট করেছিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। টিল দেন, বাই বাই।